ভুল নাম্বারে বিকাশ করলেন, এখন কি করবেন? আসুন দেখে নেই একদম প্রমাণ সহ। নন বিকাশ নাম্বারে টাকা গেলে কিভাবে ফেরত আনবেন, দাঁড়ান আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এটার জন্য আমার বিকাশ অ্যাপসে আসলাম, এখানে পাসওয়ার্ড দিয়ে বিকাশের ভিতরে প্রবেশ করলাম। এখন আপনাদেরকে দেখানোর জন্য এমন একটি নাম্বার নিলাম যেটার মধ্যে বিকাশ খোলা নেই, কিন্তু আমি সেন্ড মানি করব। তার জন্য উপরের দিকে দেখেন সেন্ড মানি আইকন আছে, এটার মধ্যে আমি ট্যাপ করে দিলাম। তারপর এখানে যে নাম্বারটি বিকাশ করব সেটি দিতে হবে। আমি আমার বিকাশ নাম্বারটি এই জায়গায় দিয়ে দিলাম। পরের ধাপে যেতে এখানে ট্যাপ করতে হবে, আমি এখানে ট্যাপ করে দিলাম। এবার নিচে দেখেন নাম্বারটি ঠিক আছে কিনা এটা চেক করতে বললো, আমি চেক করে নিলাম, কোনো সমস্যা নেই, তাই আমি এই তীর চিহ্নের মধ্যে ট্যাপ করে দিলাম। এখন আমি এই জায়গায় চলে আসলাম। এবার আমাকে টাকার পরিমাণ দিতে হবে। ধরেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে 100 টাকা দিলাম। এগিয়ে যান, এই ডান পাশে তীর চিহ্নের মধ্যে আমি ট্যাপ করে দিলাম। তারপর দেখেন এখানে পিন দিতে বলা হলো, আমি আমার পিনটা দিয়ে দিলাম। এবার পিন কনফার্ম করতে হবে, নিচে দেখেন তীর চিহ্ন আছে, এটার মধ্যে ট্যাপ করে দিলাম। এখানে দেখেন সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখতে হবে, আমি এখানে ট্যাপ করে ধরে রাখলাম। এই তো আমার সেন্ড মানি করা শেষ। এখন যে টাকা আমি সেন্ড মানি করেছিলাম সেই টাকাটা ফেরত আনবো। এটার জন্য আমাকে আবার সেন্ড মানি আইকনে ক্লিক করতে হবে। যেহেতু এই নাম্বারটি বিকাশ করা নেই, তাই আমার সেন্ড মানি রিসিভড হবে না, তাই এখানে দেখেন নন বিকাশ দেখাচ্ছে। এখন আমি নন বিকাশ যে আইকনটা আছে এটার মধ্যে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে সাথে দেখেন ওই যে এই পাশে বাতিল অপশন আসছে, এটার মধ্যে আমি আবার ট্যাপ করে দিলাম। এই তো আমার সেন্ড মানি বাতিল হয়ে গেল, সেন্ড মানি করা টাকাটা আমার অ্যাকাউন্টে আবার ফিরে আসলো। এবার দেখেন যে নাম্বারে টাকা গেছে, যদি ওই নাম্বারটা বিকাশ খোলা থাকে তাহলে টাকা পাওয়াটা কিছুটা জটিল হবে। তার জন্য আমরা কিছু নিয়ম অনুসরণ করব। প্রথম ধাপেই আমার কাজ হলো যে আমি টাকাটা পাঠাইলাম, এটার মধ্যে যে ট্রানজেকশন নাম্বার হবে সেই নাম্বারটা আমার সংগ্রহ করা। এটি সংগ্রহ করার জন্য আমি বিকাশে আসলাম। এবার নিচে দেখেন ইনবক্স আছে, এটার মধ্যে ট্যাপ করে দিলাম। এখানে সমস্ত ট্রানজেকশন আমাদের শো করবে, যে ট্রানজেকশন গিয়েছে সেই ট্রানজেকশন নাম্বারটা আমরা এখান থেকে সংগ্রহ করব। এই নাম্বারটি সংগ্রহ করার পর আমরা যাব দ্বিতীয় স্টেপের মধ্যে। আমরা এই কাজটা কয়েকটা ভাবেই করতে পারি। 16247 এ এটাই কল দিতে পারি, লাইভ চ্যাটে আমরা চ্যাট করে আমাদের অভিযোগ দিতে পারি, সরাসরি কাস্টমার কেয়ারে গিয়েও যে নাম্বারে আমরা টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা সাময়িক বন্ধ করার জন্য সুপারিশ করতে পারি। এই বিকাশটি যে আমার তার প্রমাণস্বরূপ আমার কয়েকটি বিষয় তাদেরকে জানাইতে হবে, যেমন ট্রানজেকশন নাম্বার তাদেরকে দিতে হবে, সময় ও তারিখ, কোন সময় এবং কোন তারিখে আমি টাকা পাঠিয়েছি সেই সময়টা তাদেরকে বলতে হবে, এবং টাকার পরিমাণ, কি পরিমাণ টাকা পাঠিয়েছি সেটাও আমাকে তাদেরকে জানাইতে হবে, এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়, সর্বশেষ লেনদেনের বিষয়ে তারা জিজ্ঞেস করতে পারে। এখন আমাদের কাজ হলো নিকটস্থ থানায় গিয়ে জিডি করা, আর জিডির মধ্যে আমাদের উল্লেখ করতে হবে ট্রানজেকশন নাম্বার, সময় ও তারিখ, টাকার পরিমাণ উল্লেখ করে আমরা জিডি করে তার কপিটা সংগ্রহ করব। এই জিডির কপি নিয়ে নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে দাখিল করব। তারা ওই ব্যক্তিকে কল দিবে এবং যাচাই বাছাই করবে, তাকে প্রমাণের জন্য সুযোগ দিবে, এবং ওই ব্যক্তি যদি প্রমাণ দিতে ব্যর্থ হয় তাহলে তারা টাকা ফেরত আনবে। যদিও এই বিষয়টা দীর্ঘমেয়াদী হয়ে থাকে, এই প্রক্রিয়া অনুসরণ করে বিকাশ থাকা নাম্বারে যদি টাকা যায় তাহলে আমরা ফেরত আনতে পারবো। ধন্যবাদ।